দাদা এটা কি করব? ও খুব ভালো সিটি মারতে পারে, একবার সেরকম মারো দেখি। মারো না। আমি বুঝতে পারিনি কচুপাড়া, আমার একটা সিটিতে আপনার এতটা। একদম বুঝতে পারোনি না? না, এবার পারবে। নাও বাজাও। টেনশনে বাজছে না। কিসের টেনশন? একবার চেষ্টা করো, বেরোবে বেরোবে বেরোবে। বাজছে। আমার উপর জোর জুলুম না করে আপনি বাজারে গিয়ে একটা বাঁশি কিনে নিয়ে এসে বাজারেই তো পারেন। অমন করে চোখ দেখাবেন না স্যার, আমার সুগার আছে তো, আপনারই কোন নোংরা হবে। এর যতক্ষণ না সিটি বেরোচ্ছে ততক্ষণ একে ছাড়বি না। এয়ারপোর্টের থেকেও যেন জোরে হয়। সুন্দরী বোন থাকলে কচুপাড়া দাদাদের যে কি জ্বালা। পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাই তাহলে শিমুলকে শেষ করে ফেলবো। শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। এত মন খারাপ কেন করছো? তোমাকে আমি পাবো না আশা, সেই জন্য কি আমার মন খারাপ হবে না? মন খারাপ হলে হবে? ভালোবাসা মানে কি শুধুই পাওয়া? না পাওয়ার নামও তো ভালোবাসা। কবে বিয়ে করছো? করবো না, কারণ তোমার মতন আর কাউকে ভালোবাসতে পারবে না। কাল থেকে তোমার জীবনে নতুন দিন শুরু হবে, আর সেই দিনগুলো আমাদের সম্পর্কটাকে তোমার মন থেকে মুছে ফেলবে। তোমাকে যখন পাবো তখন চাঁদকে দেখিয়ে বলবো যে দেখো, তোমার মতো আমারও একটা চাঁদ আছে। মনে মনে আছো কেন যে ছন্দ সাজাই তোমার। এক আকাশের নিচে বড়লোকের মাঝে আমি এক গরিব। হাজার মানুষের ভিড়ে তুমি আমাকে কি দেখছো? তুমিও তো একটা ফকির। হেই, শুনলাম যে তুমি নাকি এতটুকু বয়স থেকে পৃথিবীর কাউকে বিশ্বাস করো না, কিন্তু কেন? কাকে বিশ্বাস করব? নিজের মা সকাল 8টায় ডাক দিয়ে বলে 10টা বাজে। শোন, ভালো করে পড়াশোনা করবি, ভালো করে পড়াশোনা করলেই ভালো বউ পাবি। বাবাও তো অনেক দূর পড়াশোনা করেছে, কিন্তু মা তো ভালো বউ পায়নি।